হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের একটি নিউ আপডেট দিতে চলেছি। 2024-এ আপনারা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং কোর্স করতে চান, আজ অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আজ ফাইনালি ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছে জেই পিবিএন এবং জেই এমএসসিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের জন্য। চলুন এই 2024-এর জন্য কি কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে, ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, সিলেবাস কি রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই রয়েছে। চলুন সেগুলো একে একে দেখে নেওয়া যাক। জেই পিবিএন 2024-এর জন্য এই ইনফরমেশন বুলেটিনটি আজ অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। এক্সামের ডেট এখনও সেমই রয়েছে, জুনের 30 তারিখে এক্সাম হতে পারে এবং এখানে সমস্ত ডিটেলসটাই দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জেই পিবিএনের জন্য। চলুন সেগুলি একে একে দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে রয়েছে রেজিস্ট্রেশনের জন্য কি করতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের সময় কি কি করতে হবে সেগুলো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপের জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। চলুন এবারে বাকি ডিটেলসগুলি দেখে নেওয়া যাক। রেজিস্ট্রেশনের জন্য নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ এগুলি লাগবে। এগুলি কিন্তু আর পরে এডিট বা চেঞ্জ বা মডিফাই করা যাবে না, এগুলো ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। বাকি ডিটেলসগুলি কারেকশন পিরিয়ডে কারেক্ট করা যায় এবং ফর্ম ফিল আপের সময় নিজের ফটোগ্রাফ, সিগনেচার আপলোড করতে হয়। এছাড়া অন্য কোনো ডকুমেন্টস সেভাবে কিন্তু কিছু আর লাগে না। আপলোড করা বলতে ডকুমেন্টস এই ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হয়। ফর্ম ফিল আপের সময় একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে এবং ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 3000 টাকা। চলুন এবারে একে একে আদার ডিটেলসগুলি দেখে নেওয়া যাক। এক্সামের জন্য সিলেবাস কী রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে এবং সমস্ত ডিটেলসটাই এখানে দেওয়া রয়েছে। এক্সামের এখানে ডেট দেওয়া রয়েছে, সানডে এক্সাম হবে জুনের 30 তারিখ এবং টাইম রয়েছে সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত। এবং এখানে কোশ্চেনের প্যাটার্নও দেওয়া রয়েছে। মাল্টিপল চয়েসে কোশ্চেন হবে, একটি কোশ্চেন থাকবে, 4টি অপশন থাকবে, 100 নাম্বারের কোশ্চেন থাকবে এবং সমস্ত কোশ্চেনই নার্সিং রিলেটেড কোশ্চেনই থাকবে। টোটাল টাইম থাকবে 90 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে এবং পেন পেপার মোডে ওএমআর সিটে এক্সাম দিতে হবে। এবং এখানে সিলেবাস দেওয়া রয়েছে। সিলেবাসের জন্য এখানে জিএনএমের সিলেবাসের ওপরেই কিন্তু এক্সাম হবে। জিএনএমের সিলেবাসের ওপর বেশ করেই কোশ্চেন থাকবে। এখানে দুটি পার্ট দেওয়া রয়েছে, দুটি পার্টে কোশ্চেন থাকে। পার্ট এতে অ্যানাটমি, ফিজিওলজি, সোসিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, প্যাথোলজি থেকে 40 নাম্বারের কোশ্চেন থাকবে, 40টি। এবং পার্ট বিতে ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, সাইকাট্রিক নার্সিং, অবস্টেট্রিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং থেকে 60 কোশ্চেন থাকবে এবং 60 মার্কস থাকবে। এখানে স্কোরিং মেথোডোলজি দেওয়া রয়েছে, নেগেটিভ মার্কিংও রয়েছে। একটি কোশ্চেন ভুল করলে 0.25 মার্কস বাদ যাবে এবং যদি কোশ্চেন অ্যাটেন্ড না করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো মার্কস কাটবে না। ওএমআর সিটেই এক্সাম হবে। এক্সামের আগে আমি আপনাদের ওএমআর সিট নিয়েও তার ডিটেলসে একটি ভিডিও দিয়ে দেবো, কীভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয়। ওএমআর সিট রিলেটেডও ভিডিও আপনাদের সঙ্গে আমি এক্সামের আগে শেয়ার করে দেবো। এবং এখানে বাকি আদার্স ডিটেলসগুলি দেওয়া রয়েছে। এক্সামের পরে একটি মেরিট র্যাঙ্কের জন্য একটি মেরিট র্যাঙ্কের লিস্ট পাবলিশ হবে। সেখানে জেনারেল মেরিট র্যাঙ্ক থাকবে, ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি ওয়াইজও র্যাঙ্ক থাকবে। এইভাবে কিন্তু র্যাঙ্ক কার্ড যখন পাবলিশ হবে সেখানে ডিটেলসে দেওয়া থাকবে র্যাঙ্ক। ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য ট্রেনি রিজার্ভ রুলস রয়েছে এবং সেই টিআরের ডিটেলসও বেশ কিছু শেয়ার করা রয়েছে ভিডিও টিআর রিলেটেড। এক্সাম হয়ে যাওয়ার পরে একটি মেরিট র্যাঙ্কের কার্ড পাবলিশ হবে, সেখানে জেনারেল মেরিট র্যাঙ্ক থাকবে এবং তার পাশাপাশি ক্যাটাগরি অনুযায়ী এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা পিডাব্লিউডি ইত্যাদি আলাদা করে সেখানে র্যাঙ্কও দেওয়া থাকবে এবং নিজের স্কোরও দেওয়া থাকবে সেই র্যাঙ্ক কার্ডে। নেক্সট এখানে চলুন আর কি ডিটেলস দেওয়া রয়েছে। টাই ব্রেকিংয়ের এখানে মেথোডোলজি দেওয়া রয়েছে। নেক্সট এখানে 2024-এর জেই পিবিএনের জন্য এলিজিবিলিটি এবং একাডেমিক কোয়ালিফিকেশনের কী ক্রাইটেরিয়া রয়েছে সেটাও ডিটেলসে দেওয়া রয়েছে। ইন্ডিয়া সিটিজেনশিপ লাগবে এবং যারা অ্যাপ্লিকেন্টরা ফর্ম ফিল আপ করার জন্য জেই পিবিএন 2024-এর জন্য ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল লাগবে। যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট তারা অ্যাপ্লাই করতে পারবেন। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য। নেক্সট এখানে 2024-এ জেই পিবিএন কোর্সে অ্যাডমিশনের জন্য বেশ কিছু এলিজিবিলিটি
এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। 10+2 অর্থাৎ এইচএস কমপ্লিট করার পরে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে জিএনএম কমপ্লিট করতে হবে। আইএনসি অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম পাস করার পরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করা যাবে। ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে কিন্তু জেই পিবিএনের কোর্সের জন্য অ্যাপ্লাই করা যাবে। আপার এজ লিমিট এখানে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য 53 ইয়ার্স অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অনুযায়ী, এবং আদার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই। নেক্সট এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ট্রেনি রিজার্ভ ও টিআর রুলসের জন্য এখানে বেশ কিছু এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অনুযায়ী মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, সেই এক্সপিরিয়েন্স যেন আনইন্টারাপ্টেড বা রেগুলারাইজড যেন এক্সপিরিয়েন্স হয়। এবং এখানে বলাও রয়েছে আদার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবে যেহেতু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না আদার্সদের ক্ষেত্রে। নেক্সট এখানে কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে। অ্যাডমিশনের আগে রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন যা রয়েছে অর্থাৎ জিএনএমের কথা বলা রয়েছে, সেই কোয়ালিফিকেশন যেন অ্যাডমিশন এবং অনলাইন কাউন্সিলিংয়ের আগে যেন কমপ্লিট থাকে, তাহলে কিন্তু এই ফর্ম ফিল আপ করা যাবে। অর্থাৎ এখন সেরকম ডকুমেন্টস কিছু লাগে না, ফর্ম ফিল আপের সময় আপলোড করতে লাগে না রেজিস্ট্রেশন বা মার্কশিট, তবে তা যেন অনলাইন কাউন্সিলিং এবং অ্যাডমিশনের আগে যেন তা থাকে। চলুন এবারে বাকি আদার্স কি ডিটেলস দেওয়া রয়েছে সেগুলো একে একে দেখে নেওয়া যাক। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান যখন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান পরে হবে, প্রথমে এখন এক্সাম হবে, এক্সামের পরে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, র্যাঙ্ক কার্ড পাবলিশের পরে অনলাইন কাউন্সিলিং হবে, অনলাইন কাউন্সিলিংয়ের পরে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং অ্যাডমিশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে অ্যালোটেড ইনস্টিটিউটে গিয়ে অ্যাডমিশন নিতে হয় এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হয়। টাইম টু টাইম আমি আপনাদের তার ডিটেলসে জানিয়ে দেবো। নেক্সট কিছুদিন পরেই সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে 2024-এর জন্য। কতগুলি সিট থাকবে, কলেজের কি কলেজ রয়েছে সেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে সিট ম্যাট্রিক্স 2024-এর জন্য। নেক্সট এখানে ক্যাটাগরি অনুযায়ী যেহেতু সিটি রিজার্ভেশন রয়েছে, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য সিটি রিজার্ভেশন রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট লাগবে, সেগুলো আপনাদের ধীরে ধীরে রেডি করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু সেই ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে। এবং চলুন একে একে আদার্স কি ডিটেলস দেওয়া রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গলে যারা ডোমিসাইল রয়েছে যাদের, তারাই এই জেই পিবিএন 2024-এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। পারফর্মা দেওয়া রয়েছে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য, সেই পারফর্মাগুলি কাউন্সিলিং এবং অ্যাডমিশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে। এবং সেই পারফর্মাগুলি পরে রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটি পারফর্মা রয়েছে যারা 31/12/2023 অনুযায়ী লাস্ট 10 বছর ধরে যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট তাদের জন্য একটি পারফর্মা রয়েছে, এবং যাদের পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং প্যারেন্টসটা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট, সেক্ষেত্রেও একটি আলাদা করে পারফর্মা রয়েছে, সেগুলো পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নেক্সট এখানে বেশ কিছু কম্পিটেন্ট অথরিটির এখানে নেম দেওয়া রয়েছে, ওনাদের থেকে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করাতে হবে, এখানে সেই ডিটেলসটি দেওয়া রয়েছে। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বেশ কিছু কম্পিটেন্ট অথরিটির নাম দেওয়া রয়েছে, ওনাদের থেকে সার্টিফিকেট ইস্যু করাতে হবে। এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র যাদের লোয়ার লিম্বের 40 to 50% লোকোমোটর ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য রিজার্ভেশন রয়েছে, এবং আপনাদের জন্য একটি ফিজিক্যাল টেস্ট হয়, পিজি হসপিটালে হয়ে থাকে, তারও নোটিশ পাবলিশ হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। এবং এখানে আরেকটি পয়েন্ট রয়েছে, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফিস লাগছে তার কনসেশন রয়েছে, 40% কনসেশন রয়েছে, তার জন্য অ্যাপ্লাই করতে হবে আলাদা করে পিডাব্লিউডি সার্টিফিকেট দিয়ে কনসেশনের জন্য। নেক্সট এখানে আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। নেক্সট এখানে সেই রেজিস্ট্রেশনের ডিটেলস দেওয়া রয়েছে যেগুলো আগে আপনাদের বললাম। নেক্সট ফর্ম ফিল আপের সময় যে ইমেজ আপলোড করতে হবে অর্থাৎ ফটোগ্রাফ আর সিগনেচার, তার এখানে সাইজ দেওয়া রয়েছে, জেপিজি আর জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। ফটোগ্রাফের সাইজ হলো 10 to 200 KB এবং সিগনেচারের সাইজ হলো 4 to 30 KB। এই দুটি ডকুমেন্টসই শুধু আপলোড করতে হয়, অন্য কোনো ডকুমেন্টস আপলোড করতে লাগে না। এবং ফর্ম ফিল আপের সময় কিন্তু রেজিস্ট্রেশন বা থার্ড ইয়ারের মার্কশিট ইত্যাদি কিন্তু ফর্ম ফিল আপের সময় আপলোড করতে লাগে না। অনলাইন কাউন্সিলিংয়ের আগে রেজিস্ট্রেশন লাগে। অনলাইন কাউন্সিলিং আগস্ট টু সেপ্টেম্বর মাসে হয়, ওই সময়ের মধ্যে যদি রেজিস্ট্রেশন পেয়ে যাওয়া হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যায়। তাই ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও পোস্ট বেসি বিএসসি নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে, যেহেতু ফর্ম ফিল আপের বা এক্সামের জন্য কোনো মার্কশিট বা রেজিস্ট্রেশন লাগছে না। এক্সাম ফিস লাগবে 3000 টাকা, এবং এখানে সেই ডিটেলসগুলি দেওয়া রয়েছে আগে যেগুলো আপনাদের বললাম ফর্ম ফিল আপের ডিটেলসগুলি। এখানে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে, এক্সাম কলকাতাতেই হয়, সল্টলেক এবং নিউ টাউন জোনেই এক্সাম হয়।
এক্সাম হয়ে যাওয়ার পরে মডেল অ্যান্সার কি পাবলিশ হয় এবং সেখান থেকে কোশ্চেন চ্যালেঞ্জও করা যায়, 500 টাকা করে লাগে কোশ্চেন চ্যালেঞ্জ করার জন্য। এবং এখানে বেশ কিছু আরও পয়েন্ট দেওয়া রয়েছে। মডেল অ্যান্সার কি পাবলিশের পরে আবার ফাইনাল অ্যান্সার কিও পাবলিশ হয় এবং এখানে বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে এক্সাম হলের এক্সাম রিলেটেড বেশ কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, সেগুলো আপনাদের এক্সামের আগে আমি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে সেই পারফর্মা দেওয়া রয়েছে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য পারফর্মা A1, যারা ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 10 বছর ধরে রয়েছেন তাদের জন্য একটি পারফর্মা রয়েছে এবং আরেকটি রয়েছে পারফর্মা B, যাদের প্যারেন্টসরা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট তাদের জন্য এখানে একটি পারফর্মা দেওয়া রয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু পারফর্মা দেওয়া রয়েছে PWD ক্যান্ডিডেটের জন্য পারফর্মা এখানে দেওয়া রয়েছে। শুধুমাত্র এই ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছে, এখনও টাইম টেবিল পাবলিশ হয়নি। পোস্ট বেসি বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের জন্য এই ইনফরমেশন বুলেটিন এখন পাবলিশ হয়েছে। এরপরে টাইম টেবিল পাবলিশ হবে এবং সেই টাইম টেবিলে দেওয়া থাকবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তবে বেশি দিন আর নেই, কিছু দিনের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যে টাইম টেবিল পাবলিশ হয়ে যাবে এবং খুব সম্ভবত এই সপ্তাহের শেষে বা নেক্সট উইকের ফার্স্টেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে জেই পিবিএন এবং জেই এমএসসিএন এর জন্য। চলুন এই পিডিএফটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। গুগলে গিয়ে টাইপ করতে হবে WBJEEB, নেক্সট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট আপডেটে দুটি ইনফরমেশন বুলেটিন রয়েছে জেই এমএসসিএন এবং জেই পিবিএন এর জন্য। এছাড়াও আপনারা এই এক্সামিনেশনে গিয়ে এখানে জেই পিবিএন এবং জেই এমএসসিএন রয়েছে, এই দুটো অপশনে গিয়েও আপনারা এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন এবং পিডিএফ ডাউনলোড করে ভালো করে আপনারা এই ডিটেলসটি পড়ে রাখবেন। এই কোর্স রিলেটেড যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের আগে সেগুলো ভালো করে একবার চেক করে নিতে হবে। ফর্ম ফিল আপ যেহেতু কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন বুলেটিন জেই পিবিএন 2024, এই অপশনে ক্লিক করলেই পিডিএফ পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেন্টেটিভ অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট ডেট ফর জেই পিবিএন 2024 উইল বি অ্যানাউন্স শর্টলি, এখনও রয়েছে, এখানে কিন্তু ডেট নেই। কিছুদিনের মধ্যেই আপনারা এই ইম্পর্টেন্ট ডকুমেন্টসের জায়গায় টাইম টেবিল পেয়ে যাবেন। আপনাদের সঙ্গে টাইম টেবিল পাবলিশ হলে আমি তা শেয়ার করে দেবো। কিছুদিনের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এই উইকের লাস্টে বা নেক্সট উইকের ফার্স্টেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং জেই এমএসসিএন এর জন্য এক্সামিনেশনে গিয়ে জেই এমএসসিএন এ ক্লিক করতে হবে। জেই এমএসসিএন ক্লিক করলেই এখানে আপনারা পেয়ে যাবেন জেই এমএসসিএন এর ইনফরমেশন বুলেটিন। এই ইনফরমেশন বুলেটিনেও সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে জেই এমএসসিএন এর জন্য এলিজিবল ক্রাইটেরিয়া থেকে ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশান ফিস কেমন লাগবে, কি কি লাগবে ডকুমেন্টস, এখানে সমস্তটাই ডিটেলসে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সব কিছুই পরপর এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এই পিডিএফগুলি ডাউনলোড করেও আপনারা চেক করে নিতে পারবেন। ফর্ম ফিল আপের আগে ভালো করে তা দেখে নিতে হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে।